তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ যারা ভাঙড়কে সর্বনাশ করেছে, যারা 2021 সালে দু একজন নেতা পার্টিটাকে যারা আইএসএফের কাছে বিক্রি করে দিয়েছিল, তাদের কোনো স্থান নেই এই পার্টিতে। খুব পরিষ্কার ভাবে বলছি, তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ যারা ভাঙড়কে সর্বনাশ করেছে, যারা 2021 সালে যারা পার্টিটাকে আইএসএফ এর কাছে বিক্রি করে দিয়েছিল, তাদের কোনো স্থান নেই পার্টিতে। নাম না করে আরাবুলকে আক্রমণ করলেন শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো পোলেরহাট সবজি বাজারে। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। প্রস্তুতি সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শওকত মোল্লা দলীয় একাংশ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে। তোলামূল, ধান্দাবাজ, চিটিংবাজ যারা 2021 সালে পার্টিটাকে আইএসএফ এর কাছে বিক্রি করে দিয়েছিল, তাদের কোনো স্থান নেই পার্টিতে। প্রকাশ্যে দলীয় সভামঞ্চ থেকে নাম না করে আরাবুলকে আক্রমণ করলেন বিধায়ক শওকত মোল্লা। অন্যদিকে ভাঙড় দলীয় কিছু একাংশ নেতাদের তোলাবাজ বলে মন্তব্য করেন শওকত মোল্লা। দু একজন তোলাবাজ আছে, তারা বাজার গরম করছে, তবে কোনো তোলাবাজদের জায়গা নেই ভাঙড় তৃণমূল কংগ্রেসে। চোর ডাকাত, সমাজ বিরোধী তোলাবাজ যারা বাজারকে গরম করতে চাইছে, তাদের সম্পর্কে আমাদের ভাবতে হবে। তোলাবাজদের বিরুদ্ধে একমত হওয়ার ডাক দিলেন শওকত মোল্লা এবং দলীয় কর্মীদেরও তোলাবাজদের সৎপথে ব্যবসা করে খাওয়ার উপদেশও দিলেন। এর পাশাপাশি তিনি আরও বলেন, কোনো নেতা কোনো গরিব মানুষের কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে 2 পয়সা চায়, তাকে থাপ্পড় মেরে তারপর আমাদেরকে বলবেন। দলীয় কর্মীদের এমনই নিদান দিতে দেখা গেল শওকত মোল্লাকে। এত ঝিমিয়ে আছেন কেন? কি আমরা তোলাবাজের বিরুদ্ধে একমত? জোরে বলতে আমি শুনতে পাচ্ছি না। তোলাবাজদের বিরুদ্ধে একমত। বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবে, সেটা চলবে না। ঘরের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবে, এটা চলবে না। কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে 2 পয়সা চায়, তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে এই পোলেরহাটের বাড়িতে বলে যাচ্ছি। ওই ধরনের নেতা আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি। আরাবুল ইসলাম 2006 সালের এখানকার এমএলএ ছিলেন, 5 বছর এমএলএ ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, আবার এখন পঞ্চায়েত সমিতির সভাপতি। তো পঞ্চায়েত সমিতির সভাপতি তো এখন রয়ে গেছে, সেটাকে তো অপারেশন করে দিলে মিলে যায়। সেটাই বা করছে না কেন, সেটাই জানি না।